বন্ধুরা, আপনার সাফল্য আপনার ঘরের মধ্যে সুখ ও শান্তি নিয়ে আসে। আপনার মুখের মধ্যে সব সময়ের হাসি লেগে থাকা, সব সময় খুশিতে থাকা ও সুস্থ থাকা জীবনকে সর্বোচ্চ খুশি দেয় আর আপনাকে এই দুনিয়ার সবথেকে সুখী মানুষও করে তোলে। আজ যে কাহিনীটি আপনাদের শোনাতে চলেছি, এই কাহিনীর মধ্যে দুনিয়ার সমস্ত জ্ঞান সমাহিত আছে আর সমস্ত সমস্যার সমাধানও আছে। এই জন্য এই কাহিনীটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। অনেক সময় আগেকার কথা, একটি ছোট্ট নগরের মধ্যে এক খুবই ধনী শেঠ বসবাস করতেন। ওই ধনী শেঠের কাছে সমস্ত কিছু ছিল, তার কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না। ওই ধনী শেঠ নিজের জীবনের অনেক বড় বড় লক্ষ্যকে পূরণ করেছিলেন। তিনি অনেক সাফল্য অর্জন করেছিলেন। তিনি যে নগরেই ব্যবসা করতে যেতেন, সেখানেই তার সফল হওয়া নিশ্চিত ছিল। তিনি তার জীবনে কখনোই হার মানেননি। তার ব্যবসাও লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছিল। তার পিতা তাকে এমন 4টি কথা বলে রেখেছিলেন, যেগুলোর তিনি নিয়মিতভাবে পালন করতেন আর ওই কথাগুলিকেই অনুসরণ করতেন। আর ওই কথাগুলোর জন্যই তার জীবন এতটা সুখময় ছিল। তিনি জীবনের সমস্ত ক্ষেত্রেই সফল ছিলেন। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। এরপর ওই শেঠ খুবই বৃদ্ধ হয়ে পড়েন। এখন তার মনে হতে শুরু হয় যে এখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। আর তিনি জানতেন যে তার পুত্র খুবই সাদাসিধে, খুবই সরল। সে এখনও এই দুনিয়ার কোনো কিছুই বোঝে না। এই জন্য একদিন তিনি তার পুত্রকে নিজের কাছে ডাকেন এবং বলেন, হে পুত্র, আমি আমার পিতার কাছ থেকে 4টি কথা শিখেছিলাম আর ওই কথাগুলিকেই আমি নিজের উপর লাগু করেছিলাম। সেগুলোকে অনুসরণ করার জন্যই আজ আমি এত সফল। নিজের জীবন সুখে কাটিয়েছি। ওই কথাগুলির জন্যই আজ আমি এত সুখী, সন্তুষ্ট এবং এত ধনবান। না তো আমার কোনো রোগ ব্যাধি হয়েছে, না তো আমার কখনো অর্থের অভাব হয়েছে। আর তুমি দেখতেই পাচ্ছ যে আমি এই নগরের সবথেকে ধনবান ব্যক্তি। আজ আমার কাছে যা কিছুই আছে, আমি তাতে সন্তুষ্ট, আমি খুশি। কিন্তু আমি চাই যে তুমি আমার থেকেও সফল হও। তুমি আরও বেশি নাম করো, আরও বেশি অর্থ উপার্জন করো। লোকেদের মুখে মুখে যেন তোমারই নাম হয়, কারণ আমার সময় ছিল আলাদা আর তোমার আগামী সময় সম্পূর্ণ আলাদা হবে। ওই ধনী শেঠ নিজের পুত্রকে নিজের আরও কাছে ডাকেন এবং বলেন, হে পুত্র, আজ আমি তোমাকে দুনিয়ার 4টি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যেগুলো আমাকে আমার পিতা বলেছিলেন, যার কারণেই আমি আজ এত সফল। যদি তুমিও এই কথাগুলিকে নিজের মধ্যে লাগু করে নাও, এগুলোকে নিয়মিতভাবে পালন করো, এগুলোকে অনুসরণ করো, তাহলে তুমিও নিজের জীবনে অনেক ধনবান হয়ে উঠবে, নিজের জীবনকে খুশিতে কাটাবে। এই কথাগুলিকে অনুসরণ করার ফলে না তো তোমার ঘর পরিবারে কখনো কোনো দুঃখ আসবে আর না তো তোমার ব্যবসায় কখনো কোনো সমস্যা উৎপন্ন হবে। এটা বলেই ধনবান শেঠ তার পুত্রকে ওই 4টি কথা বলতে শুরু করেন। তিনি বলেন, হে পুত্র, সবথেকে প্রথম কথা হলো কাজের মধ্যে ছায়াতে যাবে আর ছায়াতে আসবে। দ্বিতীয় কথা, ঘরের আশেপাশে চামড়ার বেড়া রাখবে। তৃতীয় কথা, খাবারকে সব সময় মিষ্টি করে খাবে। আর চতুর্থ কথা হলো নিজের স্ত্রীকে সব সময় বেঁধে রাখবে। এটা বলেই ওই ধনবান শেঠ এখন নিশ্চিন্ত হয়ে যায়। সে এটা জানতো যে তার পুত্র খুবই সরল, সে তার পিতার কথা অবশ্যই মানবে আর এই 4টি কথাকেই নিজের জীবনে লাগু করবে আর এগুলো অনুসরণও করবে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। এরপর একদিন ওই শেঠ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের পিতার মৃত্যুর পর ওই শেঠের ছেলে ওই 4টি কথাকে একটি কাগজের মধ্যে লিখে নেয়, যাতে করে সে সেগুলোকে ভুলে না যায়। এরপর ওই কথাগুলিকে সে তার জীবনে লাগু করতে থাকে। সবথেকে প্রথম কথা যেটা তার পিতা তাকে বলেছিলেন, যে ছায়াতেই যাবে আর ছায়াতেই আসবে, তাই সে নিজের ঘর থেকে দোকান পর্যন্ত একটি টেন্ট লাগিয়ে দেয়। কারণ তার কাছে তো অনেক পয়সা ছিল আর তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। যখনই কেউ তাকে জিজ্ঞাসা করত, তুমি এমনটা কেন করছো, তখন সে তাদেরকে উত্তরে একটা কথাই বলতো, যে আমার পিতা আমাকে এমনটাই করতে বলে গেছেন। এরপর সে তার পিতার পরবর্তী কথাকে অনুসরণ করে। সে ঘরের 2 দিকে চামড়ার একটি বেড়া দিয়ে দেয়। এটা দেখে ঘরের আশেপাশে লোকেরা সবাই ক্রোধিত হয়ে ওঠে। লোকেরা তার সঙ্গে ঝগড়াও করে। কিছু লোকেরা তো এটাও বলে যে অবশেষে তুমি এই কাজটা কেন করলে, ঘরের আশেপাশে তুমি চামড়া কেন লাগিয়েছ।
ওই চামড়া থেকে অনেক দুর্গন্ধ বের হয়, আর এতে আমাদের অসুবিধা হয়। এই চামড়া এখনই খুলে ফেলো। কিন্তু কেউ তার কিছু করতে পারে না, কারণ তার কাছে তো অনেক অর্থ ছিল। এই জন্য কোনো ব্যক্তি তার বেশিক্ষণ পর্যন্ত বিরোধ করতে পারে না। আর সেও মনে মনে ভেবে নিয়েছিল যে সে তার পিতার সমস্ত কথাকে ভালোভাবে পালন করবে। তার পিতা তাকে তৃতীয় কথা বলেছিলেন যে খাবারকে সবসময় মিষ্টি করে খেতে, যে কারণে সে তার স্ত্রীকে সবসময় মিষ্টি খাবার তৈরি করতে বলতো। সে সবসময় ক্ষীর, দই, মিষ্টি এইসব খাবারই খেত। তার পিতা তাকে চতুর্থ কথা বলেছিলেন যে নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে, যে কারণে সে প্রতিদিন তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখত। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়, আর দেখতে দেখতে ওই শেঠের ছেলের জীবন বরবাদ হতে শুরু করে, কারণ সে তার পিতার সমস্ত কথাগুলির ভুল অর্থ বের করেছিল, আর সে ওই অনুসারেই সেগুলোকে পালন করে চলেছিল। দেখতে দেখতে তার এত বড় ব্যবসা সম্পূর্ণ বসে যায়। তার দোকানে গ্রাহকের সংখ্যা কম হতে শুরু করে, কারণ তার যখন মনে হতো তখনই সে দোকানে যেত, আর যখন মনে হতো তখনই বাড়ি ফিরে চলে আসতো। তার এখন আর ওই পিতার ব্যবসায় মন লাগতো না। ওই কারণে তার সমস্ত গ্রাহকেরা তার থেকে বিরক্ত হতে থাকে। তার সমস্ত গ্রাহকেরা তার দোকান এক এক করে ছেড়ে চলে যেতে থাকে। এই কারণে তার সমস্ত ব্যবসা এখন বন্ধ হয়ে যায়। যে ব্যবসাকে দাঁড় করানোর জন্য তার পিতা এত ঘাম ঝরিয়েছিল, ওই ব্যবসাকে সে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে বরবাদ করে দেয়, যে কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। এর সঙ্গে সঙ্গে তার চারপাশে চামড়ার বেড়ার কারণে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এই জন্য যে সমস্ত প্রতিবেশীরা তার আশেপাশে থাকত, তারা সবাই তাদের ওই ঘর ছেড়ে অন্য জায়গায় নিজের বাসস্থান তৈরি করে। ওই চামড়ার গন্ধের কারণে তাদের ঘরের মধ্যেও এখন আর কেউ আসতো না। এমনকি তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনেরাও তার ঘরে আসতে 2-3 বার ভাবত, কিন্তু এখনও সে এটা বুঝে উঠতে পারছিল না যে এইসব কেন হচ্ছে। সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে সবসময় খুবই মিষ্টি খাবার খেত, যে কারণে তার ওজন অনেক বেশি বেড়ে যায়। এই জন্য নানা ধরনের রোগ ব্যাধি তার শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। প্রতিদিন এখন তার ঘরের মধ্যে বৈদ্য আসতে শুরু করে। এই কারণেই এখন তার অনেক অর্থ তাদের পেছনে খরচ হতে থাকে। এরপর তার পিতার চতুর্থ কথা মেনে চলার কারণে, অর্থাৎ তার স্ত্রীকে বেঁধে রাখার কারণে, তার স্ত্রীও খুবই রেগে ওঠে। তাই সে ঘর ছেড়ে তার বাপের বাড়িতে চলে যায়। সে তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, নানাভাবে মানানোর চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী তার কোনো কথা শোনে না। আর এমনিতেও কোনো স্ত্রী এমন পুরুষের সঙ্গে কেন থাকবে যে তাকে কোনো কারণ ছাড়াই বেঁধে রাখে। দেখতে দেখতে ওই শেঠের পুত্রের জীবন সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যায়। এখন না তো তার কাছে তার ব্যবসা থাকে, আর না তো কোনো অর্থ, না তো তার স্ত্রী, আর না তো কোনো আত্মীয় স্বজন যারা এই অর্থের জন্য তাদের আশেপাশে ঘোরাফেরা করত। যে কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে, সে খুবই উদাস হয়ে পড়ে। সে এই সমস্ত কিছু বুঝতে পারে না যে এগুলো কেন হচ্ছে। এরপর সে মনে মনে তার পিতাকে গালি দিতে থাকে যে, হে পিতা, আপনি তো আমার সম্পূর্ণ জীবনটাই বরবাদ করে দিলেন। আপনার 4টি কথার কারণে আজ আমার সমস্ত কিছুই হারিয়ে গেল। এখন না তো আমার কাছে এমন ব্যবসা আছে, না তো কোনো আত্মীয় স্বজন, না তো অর্থ, না তো আমার স্ত্রী, এমনকি আমার শরীরও এখন আমার সঙ্গ দিচ্ছে না। যদি আমি আপনার ওই 4টি কথা না মানতাম, তাহলে আজ আমি একটি সুখী জীবন কাটাতাম। এগুলো বলতে বলতে সে কাঁদতে শুরু করে। ঠিক তখনই সে জানতে পারে যে পাশের নগরে এক বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন এবং ওই সন্ন্যাসী সবার সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন, তাতে যেমনই সমস্যা হোক না কেন। এটা শুনে সে ভাবে যে চলো সেখানে গিয়ে একবার দেখা যাক, হতে পারে আমিও আমার সমস্যার সমাধান পেয়ে যাব। এই আশাকে সঙ্গে নিয়ে সে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পৌঁছায়। সেখানে পৌঁছে সোজা সে ওই সন্ন্যাসীর চরণে গিয়ে পড়ে এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। সেখানে গিয়ে বলতে শুরু করে, হে গুরুদেব, এখন আপনি আমাকে বাঁচাতে পারবেন। আমার পিতা তো আমার সম্পূর্ণ জীবন নষ্ট করে দিয়েছে। আজ আমি যে পরিস্থিতির মধ্যে আছি, ওই সমস্ত কিছু আমার পিতার জন্য। আমার পিতা আমাকে যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। সব সময় একটি ভালো পুত্রের মতো তার সমস্ত কথা মেনে চলেছি। আর দেখুন আমার পিতা আমার সঙ্গে এটা কি করলো। মরতে মরতেও তিনি আমাকে ভুল কথাই শিখিয়ে গেলেন, যার শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে।
কারণ আমি তার সমস্ত কথাকে নিজের জীবনে প্রয়োগ করেছি। দেখুন আমার সঙ্গে কি হলো। আমার জীবন তো সম্পূর্ণ বরবাদ হয়ে গেল। এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না যে পিতা আমার সঙ্গে এমনটা কেন করলেন। এটা বলেই শেঠের পুত্র ওই কাগজটি সন্ন্যাসীর হাতে তুলে দেয়, যেটা সে তার পিতার মৃত্যুর সময় একটি কাগজের মধ্যে লিখে রেখেছিল। ওই সন্ন্যাসী ওই কাগজটি পড়তে শুরু করেন, আর তিনি যখনই সেটা পড়েন তখনই তিনি জোরে জোরে হাসতে শুরু করেন। এরপর তিনি ওই শেঠের পুত্রকে বলেন যে তুমি কত বড় মূর্খ। তোমার পিতা তো তোমাকে এই দুনিয়ার সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছেন, কিন্তু তুমি সেটাকে বুঝতে পারোনি, তুমি সেগুলোকে সঠিকভাবে পালন করতে পারোনি। আর বলছো তোমার পিতা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে। তোমার পিতা তো তোমার পরীক্ষা নিয়েছে যে তুমি তার কথাগুলোকে বুঝতে পারো কি না, তুমি তার কথার অর্থ বের করতে পারো কি না। যদি তিনি চাইতেন তাহলে এর অর্থ তোমাকে ভালোভাবেই বোঝাতে পারতেন, কিন্তু তিনি চাইতেন যে তুমি যেন এর অর্থ নিজেই বের করো, নিজেই বোঝো যে এই কথাগুলির অর্থ কি। কিন্তু এখন তো এটা মনে হচ্ছে যে তোমার বুদ্ধি সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে গেছে। তোমার থেকে বড় মূর্খ আমি আজ পর্যন্ত দেখিনি। যার কাছে দুনিয়ার এত বড় জ্ঞান আছে, সে এতটা মূর্খতার কাজ কিভাবে করতে পারে। তোমার কাছে কোনো জ্ঞান নেই, তুমি কোনো জ্ঞানই অর্জন করতে পারোনি। যদি তুমি এই কথাগুলির সঠিক অর্থ বুঝতে পারতে, তাহলে তুমিও নিজের জীবনে নিজের পিতার মতোই সফল হতে। কিন্তু তুমি এত বড় মূর্খ যে তুমি তোমার পিতার কথাগুলির ভুল অর্থ বের করেছো। ওই কথাগুলির ব্যাপারে তুমি একবারও ভালোভাবে ভাবোইনি। তিনি যেমনটা বলেছেন তুমি ঠিক তেমনটাই করতে শুরু করে দিয়েছো। যদি তুমি ওই কথাগুলির অর্থ বুঝতে পারছিলে না, তাহলে তুমি কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারতে, তুমি তার থেকে ওই কথাগুলির অর্থ বুঝে নিতে। এরপর ওই ধনবান শেঠের পুত্র বলে, হে গুরুদেব, আপনি কি বলতে চাইছেন? আমি কি আমার পিতার কথাগুলি সঠিকভাবে বুঝতে পারিনি? তিনি তো সব কিছু পরিষ্কারভাবেই বলেছেন, আর আমি সেগুলোকে ওইভাবেই নিজের জীবনে প্রয়োগ করেছি। তাহলে আমি কি ভুল করেছি? এটা শুনে গুরুদেব আবার একবার হেসে ওঠেন এবং বলেন, হে পুত্র, এখানের লেখা এই কথাগুলির পেছনে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে, যেগুলোকে তুমি বুঝতেই পারোনি। এই কারণেই তুমি মূর্খতার কাজ করে ফেলেছ, আর এই কারণেই তুমি তোমার সম্পূর্ণ জীবন বরবাদ করে ফেলেছ। কিন্তু এখনো সব কিছুই শেষ হয়ে যায়নি। এখনো তোমার কাছে অনেক সময় আছে। এখনো যদি তুমি চাও, তাহলে তুমি এখনো নিজের জীবনে পরিশ্রম করে আবার ওই হাসি খুশির জীবন ফিরে পেতে পারো। তখন ওই শেঠের পুত্র বলে, ঠিক আছে গুরুদেব, আপনি আমাকে এই 4টি কথার সঠিক অর্থ ভালোভাবে বুঝিয়ে দিন। আসলেই এই 4টি কথার অর্থ কি? তখন ওই সন্ন্যাসী শেঠের পুত্রকে বলেন যে তোমার পিতা তোমাকে প্রথম কথা বলেছিলেন যে কাজের মধ্যে ছায়াতে যাবে আর ছায়াতেই ফিরে আসবে। এর অর্থ হলো এটা যে সূর্য উদয় হওয়ার আগেই তুমি দোকানে পৌঁছে যাবে, আর সূর্যাস্ত হওয়ার পরেই তুমি বাড়ি ফিরে আসবে, যাতে করে তুমি দোকানে বসার অনেক বেশি সময় পাবে। তুমি দোকানের ওই কাজকে ভালোভাবে বুঝতে পারবে আর করতে পারবে। ওই ব্যবসাকে বাড়িয়ে তোলার জন্য তুমি তোমার বুদ্ধি লাগাতে পারবে, আর তুমি আরও বেশি উন্নতি করতে পারবে। কিন্তু তুমি এর ভুল অর্থ বের করেছো। তুমি তো ঘর থেকে দোকান পর্যন্ত একটি টেন্ট লাগিয়ে দিয়েছো, যাতে করে তুমি ছায়াতে যেতে পারো আর ছায়াতে আসতে পারো। এখন তুমি বলো, তুমি কি তোমার পিতার এই কথাটির সঠিক অর্থ বুঝতে পেরেছো? এটা শুনে ওই শেঠের পুত্র জোরে জোরে কাঁদতে শুরু করে এবং বলতে থাকে যে, হে গুরুদেব, দ্বিতীয় কথাটির অর্থ কি? গুরুদেব দ্বিতীয় কথাটির অর্থ বোঝাতে গিয়ে বলেন যে ঘরের আশেপাশে চামড়ার বেড়া তৈরি করা। এর অর্থ হলো ঘরের মধ্যে কুকুর কিংবা বিড়াল পোষা। যখন তুমি নিজের ঘরের মধ্যে কুকুর কিংবা কোনো বিড়াল পুষবে, এরা তোমার ঘরের চারিপাশে থেকে তোমাকে রক্ষা করবে, যাতে করে তোমার অর্থ, ধন, দৌলত সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে, আর তুমি নিশ্চিন্ত হয়ে দোকানের মধ্যে মন লাগাতে পারবে, নিশ্চিন্ত হয়ে দোকানের কাজকে বুঝতে পারবে এবং উন্নতি করতে পারবে। আর তোমার মনের মধ্যে কখনোই এই ভয় থাকবে না যে তোমার বাড়িতে চুরি হতে পারে। চামড়ার বেড়া তৈরি করার আসল অর্থ হলো এটা, কিন্তু তুমি তো নিজের ঘরের আশেপাশে সম্পূর্ণভাবে চামড়া দিয়ে ঘিরে ফেলেছ, যে কারণে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তাই তোমার আশেপাশের প্রতিবেশীরাও নিজেদের ঘর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এমনকি তোমার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরাও ওই দুর্গন্ধের কারণে তোমার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। আর এখন তোমার ঘরের মধ্যে না তো কেউ আসতে চায়, না তো কেউ যেতে চায়। তাই লোকেরা তোমাকে অপছন্দ করতে শুরু করেছে, আর এটাও তোমার বরবাদির আরও একটা কারণ। এরপর ওই শেঠের পুত্র বলে, হে গুরুদেব,
এই সব তো ঠিক আছে, কিন্তু খাবারকে মিষ্টি করে খাওয়া, এটার কি অর্থ? আমি এটারও কি ভুল অর্থ বের করেছি? তখন ওই সন্ন্যাসী ওই শেঠের পুত্রকে বলেন, হ্যাঁ, তুমি এই কথাটিকেও ভুলভাবে বুঝেছ। মিষ্টি করে খাওয়ার অর্থ এটা হলো যে যখনই তোমার খুব বেশি ক্ষুধা লাগবে তখনই তোমাকে ভোজন করতে হবে, না তো তার আগে না তো তার পরে। তা না হলে যদি তোমার ক্ষুধা না লাগে আর তুমি ভোজন পেয়ে যাও, তাহলে তুমি কখনোই ওই ভোজনের কদর করবে না। ওই খাবার কখনোই তোমার পছন্দ হবে না, তাতে ওই খাবার যতই সুস্বাদু হোক না কেন, তুমি ওই খাবারের কখনোই সম্মান করবে না। কিন্তু যখন একটি ব্যক্তির খুব জোরে খিদে লাগে, তখন তার সামনে যদি তুমি শুকনো রুটিও রেখে দাও, তখন সেটা তার কাছে কোনো সুস্বাদু খাবারের থেকে কম কিছু নয়। সে ওটাকে অনেক ভক্তি ভরে খায়, ওই খাবারের সম্মান করে, এবং ওই রুটি তার কাছে খুবই মিষ্টি বলে মনে হয়। এই জন্য তোমার পিতা তোমাকে বলেছিলেন যে খাবারকে সবসময় মিষ্টি করে খেতে, যাতে করে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে। কারণ যখন কোনো ব্যক্তির খিদা লাগে আর যখন ওই সময় সে খাবার খায়, তখন সেটা তার কাছে অমৃতের সমান হয়ে থাকে। কিন্তু এই কথাটিকে তুমি বুঝতেই পারোনি, তাই অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার খাওয়ার ফলে তোমার শরীর অনেক মোটা হয়ে গেছে এবং তোমার শরীরের মধ্যে অনেক রোগ বাসা বাঁধতে শুরু করে দিয়েছে, আর এটাই তোমাকে মৃত্যুর অনেক কাছে পৌঁছে দিয়েছে। এই জন্য আজ থেকে যখনই তোমার ক্ষুধা লাগবে তখনই তুমি ভোজন করো, তাতেই তোমার ফায়দা হবে এবং তোমার শরীরকে সবসময় রোগমুক্ত রাখতে তোমাকে সাহায্য করবে। তো এটাই ছিল তোমার তৃতীয় ভুল, যে কারণে তোমার জীবন বরবাদ হয়ে চলেছিল। এরপর ওই শেঠের পুত্র বলে যে চতুর্থ কথাটা তো সম্পূর্ণ পরিষ্কারভাবে লেখা ছিল যে নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে, আমি কি এটাকেও ভুল ভেবেছি? তখন ওই সন্ন্যাসী বলেন, হ্যাঁ পুত্র, নিজের স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি প্রতিদিন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখো। এর অর্থ হলো যখনই তোমাদের দুজনের মধ্যে কোনো মতভেদ হয়ে যাবে, কোনো ঝগড়াঝাটি হয়ে যাবে, তখন তুমি কখনো নিজের স্ত্রীর হাত ছেড়ে দেবে না। কারণ একজন স্বামী স্ত্রী তারা একে অপরের সঙ্গে একটি সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে, আর তারা নিজেদের এই সম্পর্ককে সম্পূর্ণভাবে টিকিয়ে রাখার চেষ্টা করে। আর এই অবস্থায় যদি তোমাদের মধ্যে কোনো কিছুর মতভেদ সৃষ্টি হয়, কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়, তখন এই অবস্থায় যদি তুমি নিজের স্ত্রীর হাত না ছাড়ো, তাহলে সেও তোমাকে কখনোই ছেড়ে যাবে না। কিন্তু এর অর্থ এটা নয় যে তুমি নিজের স্ত্রীর ওপর অত্যাচার করো। তোমার পিতা তোমাকে এটা বোঝাতে চেয়েছিলেন যে যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কে আবদ্ধ আছে, তাহলে তাকে নিজের সম্পর্কে এমনভাবে বেঁধে রাখো যাতে করে সে তোমার সঙ্গে ঝগড়া ও ভুল বোঝাবুঝির পরও তোমার ক্ষতি করতে না পারে, সে তোমার সঙ্গে যেন খারাপ কিছু করতে না পারে। নিজের সম্পর্ককে সবসময় বন্ধনে আবদ্ধ রাখো, তাকে কখনোই ছেড়ে দিও না, না হলে সে তোমার হাত থেকে বেরিয়ে যাবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এই ভুলটাই করে থাকি। আমরা আমাদের নতুন সম্পর্ককে কখনোই বেশি সময় দিই না, যে কারণে তাদের সম্পর্ক এতটা মজবুত হয়ে ওঠে না, তাদের সম্পর্ক ভেঙে যায়। আর এই ভুলটাই তুমিও করেছ। তুমি তো তোমার স্ত্রীকে বেঁধে রেখেছিলে, তাহলে সে তোমাকে ছেড়ে যাবে না তো কি করবে? তুমি নিজের স্ত্রীর সঙ্গে যেটা করেছ সেটা ক্ষমা করার যোগ্য নয়, কিন্তু তোমাকে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তুমি ভুল করেছ। তাই এখনও যাও আর নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। এরপর ওই সন্ন্যাসী বলেন যে এগুলোই ছিল ওই 4টি কথা যেগুলো তোমাকে তোমার পিতা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তুমি এই সমস্ত কথার ভুল অর্থ বের করেছিলে, আর এই কারণের জন্যই তুমি সম্পূর্ণ বরবাদ হয়ে গেছো। কিন্তু এখনও তোমার কাছে অনেক সময় আছে। যদি তুমি এই সমস্ত কথাগুলি সঠিকভাবে অনুসরণ করো, তাহলে তুমি তোমার জীবনে আবার একবার ওই সমস্ত কিছু অর্জন করতে পারো যেগুলোকে তুমি হারিয়ে ফেলেছ। এই সমস্ত কথাগুলি হলো আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান। এই সমস্ত কথাগুলি শোনার পর শেঠের পুত্র ওই বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং সে বলে যে আজ থেকেই আমি এই 4টি কথাকে খুবই ভালোভাবে পালন করব এবং নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে এগুলিকে অনুসরণ করে চলব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের একটুকুও শিক্ষা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।